আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা অ্যাকসেপ্ট করবে এবং নোয়াখালী মানুষের আশা পূরণ করবে। ওই যে বললাম নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা, আপনি একটা বছরে হয়তো বিপিএলের ইমেজ নষ্ট হয়েছে কিনা এই বিষয়গুলো দিয়ে পুরো বিপিএলটাকে তো জাজমেন্ট করা যায় না। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ, আমি মনে করি ক্রিকেটের বড় টুর্নামেন্ট, সবচেয়ে বড় ইভেন্ট আপনার বিসিবির। তো সেই হিসাবে আমরা হয়তো বা যদি অ্যাকসেপ্ট হই, আমরা ধীরে ধীরে এটাকে আমরা বিপিএলে অংশগ্রহণ করে বিপিএলকেও যেন আরও আমরা আমাদের তো মতামত থাকবে অবশ্যই, এই সুযোগটা তো অন্তত আমরা পাবো যদি আমরা অ্যাকসেপ্ট হই। তা আমাদের যদি মতামত আমরা প্রকাশ করতে পারি এবং এর কারণে বিপিএলে যদি ভবিষ্যতে আরেকটু ডেভেলপ হয়, সেটাও তো আমাদের মিনিমাম একটা সাকসেস আমরা হয়তো বা মনে করবো। অনেকে প্রস্তুত আছেন যে অনেক কিছু তো লাগে, যেমন ব্যাংক গ্যারান্টি দেয়া অথবা হচ্ছে আপনার রিক্রুটমেন্ট তো অনেক কিছু থাকে। হ্যাঁ, আমাদের সর্বোচ্চ আমাদের সব রকম প্রস্তুতি আছে ইনশাল্লাহ। আমি তো আসলে প্রথমেই বলেছি আমাদের নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা, কারণ হচ্ছে নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড। আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি, কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে, আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি। হ্যাঁ, তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি। আমি ইভেন ওনাকে বলতেছিলাম যে আমি এখনই মিডিয়ার সামনে যেতেও চাই না, যে হচ্ছে আনটিল আমরা অ্যাপ্রুভালটা পাবো। আমরা দীর্ঘমেয়াদী থাকবো এবং আমরা চাইবো বিপিএল যতদিন আছে নোয়াখালী ততদিন থাকবো ইনশাল্লাহ। সাকিব আল হাসানকে বিপিএলে এবার ফেরানোর জন্য আপনারা কোনো চেষ্টা করবেন কিনা আইকন হিসেবে? এই মুহূর্তে আসলে এই বক্তব্যটা আমরা হয়তো চেষ্টা করে যাব। বাংলাদেশের সর্বোচ্চ যারা প্লেয়ার আছে তাদের সবার সাথে আমরা কমিউনিকেট করব, যদি সুযোগ সুবিধা এবং আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে যে কেউ আসতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।